চাপা দিতে পারে। মহাদেব সব লুকাতে পেরেছে, কিন্তু ওই যে ললাটের অর্ধচন্দ্র, ওই অর্ধচন্দ্রের জ্যোতিটা রাসমণ্ডলে পড়লো, আর যেই না পড়লো রাসমণ্ডল আলোয় আলোকিত হয়ে গেল। দেবী দুর্গা চমকে গেল, কি কে রাসমণ্ডলে প্রবেশ করেছে, কে? মহাদেব তখন ছদ্মবেশে গিয়ে দুর্গাকে বলছে, তুমি আমায় দান ছাড়ো, আমি রাসমণ্ডলে প্রবেশ করতে চাই, দর্শন করতে চাই প্রভু। বলে আমি তো ছাড়তে পারবো না, বলে আমি দাঁড়িয়ে আছি। তখন বুঝতে পেরে গেছে তা অন্য কেউ নয়, কে এসেছে। দেখছে তার অর্ধচন্দ্রতা চিকচিক করছে। তখন দেবী দুর্গা বলতে লাগলো মহাদেবকে, তুমি কি ভেবেছো তোমায় আমি চিনতে পারিনি? ওগো শঙ্কর হে শঙ্কর, তুমি শঙ্কর কেন শঙ্কর? হে শঙ্কর, তুমি শঙ্কর হে শঙ্কর, শঙ্কর হে শঙ্কর, তুমি শঙ্কর কেন শঙ্কর? শঙ্কর হে শঙ্কর, তুমি শঙ্কর হে শঙ্কর। দেবী দুর্গা বলছে তুমি শঙ্কর, মানে তুমি তো ভোলানাথ শঙ্কর, তুমি কেন শঙ্করছ? তুমি নারী বেশে কেন এসেছো? তখন মহাদেব দুর্গাকে বলছে, তুমি শঙ্করী তাই আমি শঙ্কর, তুমি শঙ্করী আমি শঙ্কর। বলো ধরি আমি শঙ্কর, শঙ্করী তাই আমি শঙ্কর, তুমি শঙ্করী আমি শঙ্কর, তুমি শঙ্করী আমি শঙ্কর। একবার প্রেমানন্দে সবে হরি হরি শঙ্কর আমি শঙ্করী, তুমি শঙ্কর তাই আমি শঙ্কর। তাহলে কথা দিয়া ছিল। দুর্গা বলতে লাগলো মহাদেবকে, যে স্বামী তুমি কেন এলে? কথা দিয়ে আছে যে কোন পুরুষ প্রবেশ করলে সেই পুরুষের হয়ে যাবে গর্ভ। হয়ে গেল মহাদেবের গর্ভ। মহাদেব ভাবছে এই যে গর্ভের সন্তান এসেছে, এই সন্তানকে আমি কোথা দিয়ে বাহির করব? যদি গর্ভ দিয়ে বাহির করি তাহলে আমায় বলবে গর্ভ দিয়ে সন্তান হয়েছে, আমি মহাদেব ভোলানাথ। এই বলে ওই দেবাদেব মহাদেব ছলনা করি ওই গর্ভের সন্তানকে নাসিকা দিয়ে বাহির করলো। সন্তান জন্ম নিয়ে ডেকে উঠল মা মা। কবার ডাকলো? দুবার। মা মা একসঙ্গে যোগ করুন তো কি হয় সন্তান? মা 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 মা। তাহলে যে সন্তানটা হলো বাবা, তিনি হলেন দেবর্ষি নারদ। সন্তান হলো মামা বলে ডাকলো, তাহলে মহাদেব হলো মামা, আর সন্তান হলো ভাগবত। তখন অন্তর্যামী গোবিন্দ বুঝতে পারলো যে দেবাদিদেব মহাদেব রাসমণ্ডল দর্শন করতে এসেছিল, কিন্তু পারেনি, গর্ব হয়েছিল। কথা দিল যে আমি তোমায় কথা দিচ্ছি যে তুমি হবে কলিযুগে অদ্বৈত আচার্য, এই দুর্গা হবে তোমার স্ত্রী সীতা দেবী। যখন কলিযুগে হরিনাম যজ্ঞ হবে, মহাসংকীর্তন, মহাযজ্ঞ, মহারাজ, তখন তোমরা যুগলে আমার সেবা নেবে। নিতায়ে গৌর হরি হরি হরি। সেই পূর্ব যুগের কথা মতো এক এক করে সকলে এসেছে অদ্বৈত অঙ্গনে। ও শিব হয়েছে অদ্বৈত, আজ নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হলেন আমার ভক্ত হরিদাস। সবাই গেল হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হরিদাস শিব হরিদাস। শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হলেন আমার ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হলেন আমার ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন বলরাম নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন বলরাম নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন বলরাম নিতাই।
জয়